কয়টি করে লাগে ভাই ঘাস ঘাস? লাগে তো মেলায়, কাটতেছি কম। বল। পোয়াল প্রতিদিন 1000 করে লাগে। প্রতিদিন 1000 করে? হয়। আর 30-60 করে জামা লাগে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঘাস দেওয়া দেখাবো আর ঘাস কাটা দেখাবো, সরাসরি ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আর কিভাবে গরুকে ঘাস দেওয়া হয় বা কিভাবে ঘাস কাটা হয় এগুলো দেখাবো। এই যে দেখুন, গরু চারি ভর্তি খাওয়ার বা গরুগুলো খাচ্ছে। দেখুন দেখুন অনেক সুন্দর খাচ্ছে গরুগুলো। আর আপনাদের এই যে নাসির সাহেব দেখুন ঘাস আনতেছে। এই দেখুন ডালে ভর্তি ঘাস। আসলে গরুকে দেওয়া হচ্ছে এই ঘাসগুলো। গরু এখন দুপুর বাজে 12টা, এই জন্য গরুকে খাওয়ার দেওয়া হচ্ছে, ঘাস কাটে আনছে চড়াই থেকে। যাই হোক দর্শকবিন্দু, এই যে আপনার হচ্ছে ঘাসগুলো চড়াই থেকে একটু কেটে এনে এই যে আপনার ওই যে ঘাস চুরাচ্ছে মেশিন দিয়ে, ওই যে মেশিন দিয়ে ঘাস চুরাচ্ছে, এগুলো দেখাবো ভিডিওতে। মূলত খামার পরিষ্কার করা হয় না গো, দুপুর বাজে 12টা, এই জন্য খামার পরিষ্কার করা নেই। কেবল আসলো আমাদের লোকজন চড়াই থেকে বা জমি থেকে আসে, আপনার কেবল আপনার হচ্ছে ঘাস কাটতেছে আর একজন ঘাস দিচ্ছে। এই হলো অবস্থা। কয়টি করে লাগে ভাই ঘাস? লাগে তো মেলায়, কাটতেছি কম। আর কম তো। আর হচ্ছে আপনার যে আপনার পোয়াল প্রতিদিন 1000 করে লাগে। প্রতিদিন 1000 করে? হয়। আর 30-60 করে জামা লাগে। 30-60 করে জামা লাগে? ওরে আল্লাহ, এত 30-60 করে জামা লাগে আর 1000 করে পোয়াল লাগে। এই মোট খের কাটা হয় বা ঘাস কাটা হয় ওই মেশিন দ্বারায়, ওই মেশিনে এই ঘাস কাটা হয়। তার এই যে ঘাস আনতেছে, তার এক কাটতেছে এক আনতেছে ঘাস। দেখুন এখন জমির সংখ্যা কম বিধায় ঘাস তেমন একটা হচ্ছে না। হচ্ছে সব ধান লাগাইছি বা ধান লাগাইছে সব মানুষ, আমরা ধান লাগাইছি, সব জমিতে ধান লাগানো হয়েছে। ধানও লাগে, অনেক ধান লাগে, অনেক খাইতে হয় আমাদের আপনার হচ্ছে 5-7টা হাইলেই বা বাড়িতে অনেক কাজের লোক, আর প্লাস আমরা তো আছি, এই মিলে আপনার অনেক বাড়িতে অনেক মানে মানুষজন থাকে। আজকে দেখাবো মেশিনে ঘাস কাটা, চলুন যাওয়া যাক। এই যে পোয়াল কাঁচা পোয়ালগুলো, আর আপনি হচ্ছে ঘাস দিয়ে মিক্সার করে ঘাস কাটা হচ্ছে। দুজন লাগে ঘাস কাটতে, এখানে এই মেশিনে 2জন লাগে অবশ্য ঘাস কাটতে। মেশিন ভালো মেশিন এটা। এই যে দেখুন, এগুলো কিনা পোয়াল, এগুলো আউর বলে, আউর কিনা
আউর বলে এইগুলো, বুঝছেন? দেখুন কতখানি লম্বা। যাই হোক, আমাদের ডিপ আছে, ধানের জমি আছে, ওগুলো ধান বোনা হয়েছে বা ধান লাগানো হয়েছে। এবার আসবে ধান, অল্প দিনের মধ্যেই ধান আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসবে ধান অল্প দিনের মধ্যেই। তো আমার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।